আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি হ্যান্ডস অন রিভিউ দেখব। বর্তমানে হুয়াওয়ে GR5 মিনি বাংলাদেশের বাজারে 18,490 টাকায় পাওয়া যাচ্ছে। হুয়াওয়ে GR5-এর যে ফোনটি আমরা হাতে পেয়েছি সেটি হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ফোনের পিছনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ফোনের সাথে পাচ্ছি আমরা একটি ব্যাকপার্ট, ক্যাশ মেমো, একটি হুয়াওয়ের ওয়ারেন্টি কার্ড, একটি কুইক ইউজার গাইড এবং একটি নর্মাল কোয়ালিটির হেডফোন। হুয়াওয়ে GR5 মিনিটি আমরা যখন হাতে নিয়ে দেখেছি, ফোনটি আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে। ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম। GR5 এর থেকে GR5 মিনি ফোনটা একটু ছোট, হাতে নিলে বেশ কমফোর্ট এবং ভালো মনে হবে। ফোনটা অনেকটা প্রিমিয়াম লুক। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফোনটি আগে অন করে দেখি। ফার্স্ট বুট আপের পর ফোনটি কী অবস্থায় থাকে এবং ফোনটি কিভাবে রান করে। ফোনের পিছনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। একদম ডান সাইডে দেখলে আমরা লক্ষ্য করব যে সিমের একটি সিম কার্ডের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ফোনটি একটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড সাপোর্টেড। একদম ক্যামেরার পিছনে আছে একটি ফিঙ্গারপ্রিন্ট 2.0 ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের উপর আছে একটি 13 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। পাশে আছে সিঙ্গেল LED ফ্ল্যাশ। তার বাঁ সাইডে আছে, একদম খেয়াল করলে দেখতে পারবো, ভলিউম বাটন। তার নিচে আছে পাওয়ার বাটন। একদম নিচে লক্ষ্য করলে দেখতে পারবো দুইটি লাউড স্পিকার এবং একটি চার্জিং পোর্ট। তো ফোনটির ডিসপ্লে 5.2 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। তো ফোনটি যখন আমরা ইউজ করে দেখেছি, ফোনের টাচ রেসপন্স ছিল খুবই সুন্দর, ফোনে কোনো ল্যাগ ছিল না। হুয়াওয়ে GR5 মিনিতে ব্যবহার করা হয়েছে কিরিন 650 চিপসেট, যেটি কিনা অসাধারণ ব্যাটারি ব্যাকআপ এবং দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। তো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইমোশন UI 4.1, অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 6.0 এবং ফোনটির ইন্টারনাল স্টোরেজ ছিল 16 GB। তো ফার্স্ট বুট আপের পর আমরা অনেক অ্যাপস ইনস্টল দিয়েছি। ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে 6.54 GB ফ্রি পেয়েছি এবং রেজুলেশন আমরা খেয়াল করে দেখেছি যে 1080x1920। তো এখানে ফোনটি দেখে আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে। ডিসপ্লেটি বেশ স্বচ্ছ। আমরা ফোনের অন্যান্য অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে। আমরা Geekbench 3U ইনস্টল দিয়েছি, NT2 বেঞ্চমার্ক CPU ইনস্টল দেওয়া আছে। তো চলুন আমরা দেখে নিই CPU এর ফোনটির সম্পর্কে কী ডিটেলস দিতে সক্ষম। তো GR5 মিনিতে ব্যবহার করা হয়েছে Cortex A53 2.0 GHz, যার কোরের সংখ্যা ছিল 8টি। এবং এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে 8টি কোরই আসলে অ্যাক্টিভ এবং এখানে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Mali T830, যেটি কিনা আপনার সুন্দর গ্রাফিক্স এবং অনেক ভালো ভালো গেম খেলতে সক্ষম। আমরা ডিভাইসে দেখতে পেরেছি যে ফোনের মডেল, এখানে হার্ডওয়্যার দেওয়া আছে, স্ক্রিন সাইজ দেওয়া আছে 5.2 ইঞ্চি, স্ক্রিন রেজুলেশন দেওয়া আছে 1080x1920 পিক্সেল, আর স্ক্রিন ডেন্সিটি আছে 423 DPI। টোটাল র্যাম ছিল 1792 এবং অ্যাভেলেবেল র্যাম ছিল 859। তো আসলে আমাদের কাছে এই প্রাইস অনুযায়ী ফোনের যে কনফিগার, ফোনের যে পারফরমেন্স খুবই দুর্দান্ত লেগেছে। আমরা ফোনটি একদিন ফুল ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন করার কারণ নাই, কারণ হুয়াওয়ে GR5 মিনিতে যে কিরিন 650 চিপসেট দেওয়া আছে সেটি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তো আমরা এই ফোনটা দিয়ে গতকাল রাত থেকে আমরা ব্রাউজ করেছি। ব্রাউজ করার পর আজকে দিনের বেলা অনেক ইউজ করা হয়েছে। আপনারা একবার চার্জ করলে 100% চার্জ করলে আসলে সম্পূর্ণ একদিন হেভি ইউজ করতে পারবেন এবং নর্মাল ইউজ যারা করবেন বা মডারেট ইউজার তারা আসলে খুবই সহজেই 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আমাদের কাছে GR5 মিনি এর খুব আকর্ষণীয় দিকগুলোর ভিতর সবচেয়ে ভালো যে জিনিসগুলো মনে হয়েছে তার ভিতর আছে একটি দুর্দান্ত এবং ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটি কিনা আসলে খুব স্মুথ, ফাস্ট এবং খুব তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম। ফোনের টাচ রেসপন্স ছিল ভালো। তো আপনারা খুব সহজেই ফোনটি দিয়ে সব কাজ করতে পারবেন। টাচ রেসপন্স ছিল ভালো। আমরা ফোনটি দিয়ে ব্রাউজিং করে দেখেছি, ব্রাউজিংও ছিল খুব স্মুথ। আমরা কিছু স্ক্রিনশট দেখাচ্ছি। আমরা Geekbench 3 দিয়ে কিছু স্কোর দেখতে যাচ্ছি। তো এখানে আসলে সিঙ্গেল কোরের যে স্কোরটা ছিল সেটা 1155, মাল্টি কোরের স্কোর ছিল 5341। তো আসলে এই প্রাইস অনুযায়ী
আসলে খুবই দুর্দান্ত পারফরমেন্স। গ্রিক বেঞ্চের স্কোর দেখতে পাচ্ছি, সিঙ্গেল করে স্কোর ছিল 899 এবং মাল্টি করে স্কোর ছিল 3801 এবং প্রসেসর হচ্ছে কিরিন 650 1.3 GHz। এনটুটুর স্কোর ছিল 52,603। তো আমাদের কাছে আসলে এই প্রাইস অনুযায়ী হুয়াওয়ে GR5 মিনি খুব ভালো লেগেছে। এটির ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স খুবই ভালো। আপনারা সহজেই এই ফোনটা দিয়ে অনেক ভালো ভালো গেম খেলতে পারবেন, অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং ফোনের যে ব্যাটারি পারফরমেন্স নিঃসন্দেহে অসাধারণ। আসলে এই ফোনটা দিয়ে যখন আমরা গেম খেলেছি, ক্যামেরা ইউজ করেছি, তারপরও আসলে 20 ঘন্টা 11 মিনিটের মতো ইউজ করা হয়েছে, তারপরেও আসলে 32% চার্জ রিমেইন করছিল। তো আমাদের কাছে আসলে এই প্রাইস অনুযায়ী GR5 মিনি এক কথা অসাধারণ লেগেছে। ফোনের আসলে যে হার্ডওয়্যারটা ব্যবহার করেছে সেটি দুর্দান্ত এবং র্যাম অপটিমাইজেশন খুবই ভালো। ফোনের অনেক কিছু অপশান আছে, যার ভিতর ফিঙ্গারপ্রিন্টের অনেক কিছু অপশান আছে যেটা দিয়ে আপনি ব্রাউজ ফটো করতে পারবেন, শো নোটিফিকেশন প্যানেল, স্টপ অ্যালার্ম, অ্যান্সার কল, টেক ফটো অ্যান্ড ভিডিও। এখানে যে আপনারা 5টা সর্বোচ্চ ফিঙ্গার দিতে পারবেন। স্ক্রিন লকের কিছু অপশান আছে। স্মার্ট অ্যাসিস্ট্যান্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন বার, যেখানে আপনারা নেভিগেশন বার চেঞ্জ করতে পারবেন। ভয়েস কন্ট্রোল, স্মার্ট হেডসেট কন্ট্রোল, টাচ টু ডিসেবল মোড এবং গ্লোবস মোড। আসলে হুয়াওয়ের ইমোশন 4.1 UI ব্যবহার করা আছে এবং এটি একটি কাস্টমাইজড অ্যান্ড্রয়েড মার্শমেলো রম। তো এটা কোনো বিষয় না, যারা আগে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছেন তাদের কাছে অ্যাজ ইউজুয়াল এটা কোনো সমস্যার বিষয় নয়। আপনারা সহজেই উপর থেকে নিচে স্ক্রলিং বা সোয়েপ করে এক হাতেই সহজেই ফোনটা ইউজ করতে পারবেন, যেটি কিনা আসলে খুবই ভালো। অন্যান্য ফোনগুলো যে GR5 যেরকম বড়, ফোনটা হোল্ড করতে গেলে অনেকটা সমস্যা, বাট GR5 মিনির ক্ষেত্রে আসলে এরকম কোনো সমস্যা নাই। ইজিলি আপনারা এই ফোনটা এক হাতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং ফোনটার যে লুক, গোল্ডেন কালারের ফোনটার লুকটা আসলে অসাধারণ। ফুল মেটাল ফিনিশ দেওয়া হয়েছে এবং এখানে হুয়াওয়ের ব্র্যান্ডিং লোগো, ফোনের মডেল দেওয়া আছে। তো আমাদের কাছে ফোনটি সব দিক দিয়ে ভালো লেগেছে। তবে ল্যাকিংয়ের ভিতর যদি বলতে যাই তাহলে সবচেয়ে বড় সমস্যাটার দিক হচ্ছে যে এই ফোনে আসলে হাইব্রিড সিম কার্ড ব্যবহার করা হয়েছে। তবে ওভারঅল ফোন সম্পর্কে কমেন্ট করতে গেলে আমরা এইটুকুই বলবো যে আসলে হুয়াওয়ে GR5 মিনি ফোনটা আসলে খুব ভালো। ফোনের ক্যামেরা পারফরমেন্স দুর্দান্ত, র্যাম ম্যানেজমেন্ট ছিল অসাধারণ, ফোনের ডে টু ডে পারফরমেন্সের জন্য যথেষ্ট এবং আপনারা এই ফোন দিয়ে অনেক ভালো ভালো ছবি নিতে পারবেন। আমরা আশা করতে পারি যে এই ফোনটা দিয়ে আপনারা কিছু এক্সক্লুসিভ ছবি আপনাদের দৈনন্দিন যে ক্যামেরার যে অপশানগুলো ব্যবহার করে আপনারা ভালো ভালো ছবি নিতে পারবেন। আমরা আশা করতে পারি যে আসলে এই ফোন দিয়ে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই ফোনে ক্যামেরাতে কিছু মুড ইউজ করা হয়েছে, যার ভিতর আছে প্রো ফটো মুড, বিউটি মুড, ভিডিও মুড আছে, প্রো ভিডিও মুড, বিউটি ভিডিও আছে, HDR আছে, প্যানারোমা আছে, গুড ফটো, লাইট পেন্টিং আছে, টাইম ল্যাপস আছে, স্লো মুড আছে, অটো ফোকাস আছে, ওয়াটারমার্ক আছে, অডিও নোট আছে, ডকুমেন্ট স্ক্যানার আছে। তো আসলে আপনারা এই ক্যামেরা দিয়ে আসলে অনেক ভালো ভালো কিছু ফাংশন পাবেন, যার মাধ্যমে আপনারা অনেক ভালো ভালো ফটো তুলতে পারবেন। এবং এখানে কিছু ফিল্টার ব্যবহার করা আছে, 7-8টা ফিল্টার আছে এবং এখানে ব্যবহার করা আছে প্রফেশনাল ক্যামেরা মুড। এবং এখানে আপনার ডান দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন যে ক্যামেরার সেটিংয়ের কিছু ডিটেলস দেওয়া আছে, অ্যাসিস্টিভ গার্ড, মিউট, টাইমার, অডিও কন্ট্রোল, টাচ টু ক্যাপচার স্মাইল, অবজেক্টিভ ট্র্যাকিং, টাচ অ্যান্ড হোল্ড শাটার বাটন। এইগুলো অনেক ফাংশন আছে যে ফাংশনগুলো আসলে এখন সব ফোনগুলাই দেয়, বাট আসলে হুয়াওয়ে GR5 মিনির কিছু স্পেশাল ক্যামেরা ফাংশন আছে যেগুলো দিয়ে আপনি সহজেই ভালো ভালো ছবি তুলতে পারবেন। তো আমার কাছে ক্যামেরা এক কথায় দুর্দান্ত মনে হয়েছে। আসলে এই ক্যামেরা দিয়ে আপনারা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। তো আসলে ক্যামেরা নিয়ে কোনো কথা নাই, আমার কাছে মনে হচ্ছে GR5 চেয়ে GR5 মিনির ক্যামেরাটি এক কথায় অসাধারণ। এবং আপনারা যাদের প্রাইস একটু কম, যারা P9 লাইট নিতে পারতেছেন না বা যারা P9 লাইট নিতে টার্গেট করতেছেন বাট প্রাইজের কারণে আসলে হয়ে উঠতেছে না, আসলে আমার অ্যাডভাইস আপনারা সহজেই
P9 লাইটের মতোই পারফরমেন্স পেতে পারেন GR5-এ। তো আমার কাছে মনে হয় না যে আসলে GR5 আর P9 লাইটের আসলে অনেক বেশি কোনো পার্থক্য বা কোনো ডিফারেন্ট আছে। শুধু আমি পার্থক্যের দিকে একটা জিনিসই খেয়াল করেছি, যেটা হচ্ছে যে P9 লাইটে আসলে 3 GB র্যাম ইউজ করা হয়েছে, যেখানে আসলে GR5 মিনিতে 2 GB র্যাম ইউজ করা হয়েছে। বাট P9 লাইট আসলে ওই প্রাইস বা ওই দাম অনুযায়ী আসলে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন। তো আসলে ওই ফোন দিয়ে আপনারা সহজেই স্যামসাংয়ের ভালো ভালো A7 A5-এর মতো মিড রেঞ্জের বা হাই রেঞ্জের ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন। তো আমি আশা করি এবং আমি মনে করতেছি যে আপনারা GR5 মিনি দিয়ে সহজেই ভালো পারফরমেন্স পাবেন। এবং আজকে আসলে কিছু সীমাবদ্ধতার কারণে আমরা গেমিং রিভিউটা দিচ্ছি না, তবে আমি পার্সোনালি গেমিং রিভিউ দেখছি, গেম কিছু প্লে করে দেখছি, নোভা 3 খেলছি, মডেল কম্ব্যাট খেলছি। আমার কাছে মনে হয় যারা GR5-এর না নিয়ে যদি GR5 মিনি নেন, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে এটা এই প্রাইজের অনুযায়ী বেস্ট বাই হবে। তো আসলে দেখেন, আপনারা মার্কেটে যে ঘুরে দেখেন আপনার কাছে কেমন লাগে। তো আসলে আজকে এইটুকুই ছিল GR5 মিনি সম্পর্কে যতটুকু ডিটেলস দেওয়া সম্ভব। তো আমরা পরবর্তীতে GR5 মিনির আরও খুঁটিনাটি বিষয়গুলো, আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং একটি গেমিং রিভিউ দিব। তো আপনারা আমাদের অ্যান্ড্রয়েড ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের আরও ভিডিও আসতেছে। Huawei Y6 II এবং ওয়ালটনের RX5 আসতেছে, H6 আসতেছে। তো আপনাদের কাছে একটাই কথা, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখুন।